কখনো কি এমনটা মনে হয়েছে যে সাফল্য যেন আরও সাফল্যকে চুম্বকের মতো টানে, আর অন্যদিকে একবার হারলে যেন পতনের আর শেষই থাকে না? আচ্ছা, এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না। এর পেছনে লুকিয়ে আছে খুবই শক্তিশালী এক বৈজ্ঞানিক কারণ। এমন এক শক্তি যা আমাদের অজান্তেই আমাদের মস্তিষ্ক আর শরীরের রসায়নকে নিয়ন্ত্রণ করে। চলুন আজ আমরা সেই লুকানোর শক্তির গভীরে যাই, যা ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। আর একেই বলা হয় দি উইনার এফেক্ট। এই গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। সালটা ছিল 1961। বিজ্ঞানীরা কি করলেন, কিছু ঝিঝি পোকাকে একটা খাঁচার মধ্যে ছেড়ে দিয়ে তাদের লড়াই করালেন। আর ফলাফল যা এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। তারা দেখলেন যে পোকাটা একবার জিতছে সে পরের লড়াইয়ে আরও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। এই ছোট্ট একটা পর্যবেক্ষণ থেকে একটা বিশাল সত্য বেরিয়ে এলো। এমন এক গোপন প্যাটার্ন যা শুধু পোকামাকড় নয়, বরং বলতে গেলে প্রায় সব প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ করে, এমনকি আমাদেরও। তো এই প্যাটার্নের একেবারে মূলে আছে একটা জিনিস যাকে বলে ডমিনেন্স হায়ারার্কি, বা সহজ বাংলায় ক্ষমতার ক্রমবিন্যাস। দেখুন, যে কোনো সামাজিক দলে টিকে থাকার জন্য সম্পদ বা সঙ্গীর জন্য তো প্রতিযোগিতা হবেই, তাই না? আর এর ফলে অবধারিতভাবে একটা র্যাঙ্কিং সিস্টেম তৈরি হয়ে যায়। মানে সোজা কথায় কে দলের বস হবে আর কে থাকবে নিচে সেটা ঠিক হয়ে যায়। এই ধারণাটা প্রথম মুরগিদের মধ্যে দেখা গিয়েছিল, তাই একে পেকিং অর্ডারও বলে। ওরা ঠোকর মেরে নিজেদের মধ্যে কে ওপরে আর কে নিচে সেটা ঠিক করে নেয়। আর এই যে ক্ষমতার ক্রম বা পেকিং অর্ডারের কথা বললাম, এটা কিন্তু শুধু ঝিঝি পোকা বা মুরগির মধ্যে আটকে নেই, না, এটা প্রাণীজগতের প্রায় সবখানে দেখা যায়। এটা যেন প্রকৃতির একটা অলিখিত সর্বজনীন নিয়ম। এখন প্রশ্ন হলো, ক্ষমতার শীর্ষে থাকার সুবিধেটা কি? আসলে সুবিধা অনেক। যারা র্যাঙ্কিংয়ের উপরে থাকে তারাই তো সবচেয়ে ভালো খাবার আর পানি পায়, সঙ্গীর সংখ্যাও তাদের বেশি থাকে, থাকার জন্য সবচেয়ে ভালো আর নিরাপদ জায়গাটা তারাই পায়, এমনকি তাদের সন্তানদের টিকে থাকার সম্ভাবনাও বেড়ে যায়। বুঝতেই পারছেন বিবর্তনের খেলায় টিকে থাকার জন্য এই ব্যাপারগুলো কতটা জরুরি, আর এ কারণেই এই ক্ষমতার ক্রমটা এত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। কে জিতবে বা হারবে সেটা কিন্তু শুধু জন্মগতভাবে কে বেশি শক্তিশালী তার ওপর নির্ভর করে না। না, আসল খেলাটা শুরু হয় একটা প্রতিযোগিতার পরে। আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যা পরের প্রতিযোগিতার ফলাফলকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনার অতীতই আপনার ভবিষ্যৎকে গড়ে তুলছে প্রতি মুহূর্তে। তাহলে চলুন এবার এই আলোচনার একেবারে মূল বিজ্ঞানে প্রবেশ করা যাক। কিভাবে একটা জয়ের ধারা বা উইনিং স্ট্রিক তৈরি হয়, আর এই ক্ষমতার ক্রমকে চালনা করার পেছনে ব্রেনের কেমিস্ট্রিটা ঠিক কিভাবে কাজ করে। এখানে আসলে দুটো দিক আছে, যা বলতে গেলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটা হলো উইনার এফেক্ট। এটা কি, ধরুন কোনো প্রাণী একবার জিতল, তখন তার মস্তিষ্ক যেন জয়ের জন্য একদম তৈরি হয়ে যায়, আর এর ফলে পরের বার তার জেতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়, এমনকি যদি প্রতিপক্ষ আরও শক্তিশালীও হয়। আর লুজার এফেক্ট হলো ঠিক এর উল্টোটা। একবার হারলে প্রাণীটা আরও বেশি দুর্বল আর অনুগত হয়ে পড়ে, এবং তার আবার হারার সম্ভাবনাও বেড়ে যায়। এই উইনার এফেক্ট জিনিসটা একটা চক্রের মতো কাজ করে, যেটা আপনাকে ক্রমাগত ওপরের দিকে ঠেলে দেয়। ভাবুন তো, প্রথমে আপনি একটা ছোটোখাটো জয় পেলেন, ব্যাস, সাথে সাথে আপনার মস্তিষ্কের কেমিস্ট্রি বদলে যেতে শুরু করলো। টেস্টোস্টেরন আর ডোপামিন, যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, এই দুটো হরমোনের মাত্রা বেড়ে গেল। আর এর ফল, আপনার আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার ইচ্ছা আর কাজের প্রেরণা সবকিছু বহুগুণে বেড়ে গেল। এই পরিবর্তনের কারণে আপনার শরীর আর মন পরের চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়, আর জেতার সম্ভাবনাও বেড়ে যায়। দেখুন, এই হরমোনের খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেতার পরে যখন টেস্টোস্টেরন আর ডোপামিন বেড়ে যায়, তখন আমাদের আচরণে একটা দৃঢ়তা আসে, ফোকাস বাড়ে, আর আমরা ঝুঁকি নিতেও ভয় পাই না। আর অন্যদিকে কি হয়, হারার পরে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, আর এটা আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয়। ফলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, দমে যাই, আর ঝুঁকি এড়িয়ে চলতে চাই। মানে এটা শুধু মনের ব্যাপার নয়, এটা আমাদের শরীরের ভেতরের একটা বাস্তব ঘটনা। একটা গবেষণায় এর একটা অসাধারণ প্রমাণ পাওয়া গেছে। স্টিকেলব্যাক মাছের উপর একটা পরীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গেল যে মাছগুলো প্রথম লড়াইয়ে জিতেছিল তাদের মধ্যে 65% দ্বিতীয় লড়াইও জিতেছে, আর যারা প্রথমবার হেরেছিল তাদের 100% দ্বিতীয়বারও হেরেছে। ভাবা যায় কি অবিশ্বাস্য একটা পরিসংখ্যান। আচ্ছা, এতক্ষণ তো আমরা পোকামাকড় আর মাছের কথা বললাম। এখন আসল প্রশ্নটা হলো, এই খাঁচা লড়াই আর জীবজগতের নিয়মকানুন কি আমাদের মানুষের জীবনেও খাটে? উত্তরটা হলো 100% হ্যাঁ। জঙ্গল থেকে শুরু করে কর্পোরেট অফিসের কর্নার অফিস পর্যন্ত এই নিয়ম সব জায়গায় সব সময় কাজ করছে। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে। মানুষের ক্ষেত্রে ক্ষমতার মাপকাঠিটা অনেক বেশি জটিল। দেখুন, পশুদের জগতে শারীরিক শক্তিটাই আসল, কিন্তু আমাদের মানব সমাজে এখানে দক্ষতা, সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধি,
জ্ঞান, এমনকি আপনার ব্যক্তিত্ব, এই সব সূক্ষ্ম বিষয়গুলো ঠিক করে দেয় কে ওপরে থাকবে আর কে নিচে। আর আমাদের চারপাশে এর উদাহরণের কিন্তু কোনো অভাব নেই। খেলাধুলায় যখন কোনো খেলোয়াড় হট স্ট্রিকে থাকে কিংবা শেয়ার বাজারে কোনো ট্রেডার জিতার পর আরও বেশি ঝুঁকি নেয়, এগুলো সবই কিন্তু উইনার এফেক্টের প্রমাণ। এমনকি 2014 সালের একটা মজার গবেষণায় দেখা গেছে, টেট্রিস গেমে যাদেরকে ইচ্ছে করে জিতিয়ে দেওয়া হয়েছিল তাদের টেস্টোস্টেরন বেড়ে যায় আর তারা সত্যি সত্যিই পরের বারও জিতে থাকে। পরীক্ষার হল থেকে শুরু করে আমাদের অফিস, আমরা সবাই এই উইনার এফেক্ট দ্বারা প্রভাবিত। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এখন আমরা কি করতে পারি? আমরা কি আমাদের এই জৈবিক প্রোগ্রামিংকে নিয়ন্ত্রণ করতে পারি? আর উত্তরটা হলো হ্যাঁ, পারি। আমরা যদি সচেতন থাকি তাহলে এই পুরো এফেক্টটাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই সিস্টেমটাকে আমরা হ্যাক করতে পারি। তবে হ্যাক করার আগে আমাদের এর দুটো দিকই ভালো করে বুঝতে হবে। দেখুন, উইনার এফেক্ট একদিকে যেমন আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক তেমনি এটা কিন্তু অতিরিক্ত অহংকার আর ক্ষমতার অপব্যবহারের কারণও হতে পারে। আর অন্যদিকে লুজার এফেক্ট, ওটা তো আরও ভয়ঙ্কর। এটা একজনকে মানসিক চাপ আর উদ্বেগের একটা অন্তহীন চক্রের মধ্যে আটকে ফেলতে পারে। তাহলে এই লুজার এফেক্ট থেকে বেরোনোর উপায় কি? সবচেয়ে ভালো উপায় হলো ইচ্ছে করে পরিকল্পিতভাবে নিজের জন্য ছোট ছোট জয়ের সুযোগ তৈরি করা। যেমন একটা বড় কাজকে কয়েকটা ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া, কোনো ব্যর্থতাকে শেষ না ভেবে সেটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখা, মেডিটেশন বা ব্যায়াম করে স্ট্রেস হরমোন কর্টিসল কমানো, আর অবশ্যই মানুষের সাথে মেশা, সামাজিক যোগাযোগ বাড়ানো। এই কৌশলগুলোই কিন্তু আমাদের মস্তিষ্কের রসায়নকে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। এই প্রসঙ্গে লেখক ইয়ান রবার্টসন খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি আমাদের অহংকারকে একটা বিপজ্জনক কুকুরের সাথে তুলনা করেছেন। তার মতে, যারা ক্ষমতা পেয়েও সেটার সঠিক ব্যবহার করেন তারা আসলে এই কুকুরটাকে সবসময় নীতির একটা অদৃশ্য শিকল দিয়ে বেঁধে রাখেন। সত্যি বলতে, জেতার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি জেতাটা সত্যিই একটা অনুশীলনের মতো দক্ষতা হয়, তাহলে সাফল্যের পথে আপনার আমার প্রথম ছোট জয় কোনটা হতে পারে? একটু ভেবে দেখুন তো। এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।